আপনাদের তো পরীক্ষা 21 তারিখ, আপনারা প্রিপারেশন নিয়েছেন নাকি এখনো শুরু করেন নাই? স্যার আমরা শুরু করে দিয়েছি, ওয়েট করতেছিলাম স্যার। স্যার এত তাড়াতাড়ি প্রিপারেশন নিলে সব বুঝা যাবো। শুরু করে দিই, কাল পরীক্ষার আগের দিন করবেন? জি স্যার, পরীক্ষার আগের দিন স্যার। আর আজকে সাজেশনটার জন্য অপেক্ষা করতেছিলাম স্যার। আমি সাজেশন তো দিব না আমি। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে বলবো যে কোশ্চেন দেবে থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, কিরকম টাইপের কোশ্চেন, মানে কোথা থেকে কিভাবে কি ধরনের কোশ্চেনের জন্য প্রিপারেশন নেবেন আর কি। ওইটাই স্যার, ওইটাই। জি স্যার। আপনাদের সিলেবাস অনেক ছোট, এখানে আসলে সাজেশন দেওয়ার কিছু নাই, অনেক কম টপিক। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি একটা সিটি অ্যাটেন্ড করতে পারিনি, ওটা কি পরে দেওয়া যাবে? আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম, আপনি হচ্ছে যে রিপ্লাই করেননি। আচ্ছা, কুইজ পরীক্ষা যদি একটু মিস করেন তাহলে হচ্ছে মেকআপ দিবেন পরে, আরো মিড পরীক্ষা শেষ হোক পরে আর কি, সবার একসাথে নেওয়া হবে আবার একটা, বাট টপিক চেঞ্জ হবে আর কি, অন্য টপিকের উপর। কেন স্যার, মিডেট আগেরটাই নিয়ে নেন। মিডে তো যা শেষ সেটা তো মিডের সাথেই শেষ হয়ে যাবে, আপনারা ফাইনালের সময় দিবেন আর কি। আরো অনেকে আছে যে সবাই একসাথে দিবেন, আমি এটা পরে জানাই দেবো আর কি, আগে মিড দেন। কালকে আজকে কোশ্চেন দিয়ে দিবেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? তাহলে তো পরীক্ষা হচ্ছে না। আমি জাস্ট বলবো কোথা থেকে কি ইম্পর্টেন্ট আর কি। একটা সেকশনে মনে হয় বলা হয়েছে আপনাদের, তো আপনারা যদি জেনে থাকেন তাহলে ক্লাস ম্যান্ডেটরি না আর কি, কারণ এখানে তো কোনো অ্যাটেন্ডেন্স নাই, এটা হচ্ছে জাস্ট এক্সট্রা একটা ক্লাসের। আচ্ছা, তাহলে হচ্ছে শুরু করি আর কি, কি কি আছে জাস্ট আমি একবার রিক্যাপ করি যে আপনাদের কোথা থেকে কি ধরনের পড়া পড়বেন। আপনাদের কি শুক্র শনিবার পরীক্ষা থাকে? জি স্যার, কালকে আমার পরীক্ষা আছে সকাল 9টায়। নাকি আপনাদের উইকেন্ডে কোনো পরীক্ষা থাকে নাকি? জি স্যার থাকে, স্যার থাকে, কালকেও আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বেশি টাইম নিব না, জাস্ট দেখি 10 মিনিটের মধ্যে যাচ্ছি, মানে যতটা কম সময় শেষ করা যায়। ফার্স্ট আপনাদের এই স্লাইড ছিল ইন্ট্রোডাক্টরি স্লাইড। ইন্ট্রোডাক্টরি স্লাইড হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি সময় এখানে দেয়া হয়েছে আর কি। তো এখান থেকে যা কোশ্চেন আসবে সব থিওরিটিক্যাল, মানে মুখস্থ টাইপের বা সে ডেসক্রিপশন টাইপের কোশ্চেন, আর বাকি যা আছে সব জায়গা থেকে হচ্ছে আপনার ম্যাথ নাহলে কোড এসব থাকে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টে শুরু হয়েছে অ্যালগোরিদম কি, মানে অ্যালগোরিদম ডেফিনেশন আসতে পারে যে অ্যালগোরিদম কি। তো ডেফিনেশন আসলে শর্ট কোশ্চেন আর কি, কোনো কোশ্চেনের সাথে থাকবে। এরপরে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে টাইপস অফ অ্যালগোরিদম, আপনারা এগুলোর উপর কুইজ দিয়ে আসছেন। তো এখান থেকে কি কোশ্চেন আসবে এটা তো জানেন, যে এখানে আপনাকে সাপোজ র্যান্ডমলি 2টা বা 3টা অ্যালগোরিদমের কথা বলে দিল, সাপোজ মনে করেন যে ব্রুট ফোর্স, ডিভাইড এন্ড কনকোয়ার, এগুলা কি আপনার হচ্ছে এক্সপ্লেইন করতে হবে এক্সাম্পল সহ, সিটির মতো এক্সাম্পল দিতে হবে সিটির মতো। হ্যাঁ, এটা এক টাইপের কোশ্চেন। আরেক টাইপের কোশ্চেন আসতে পারে যে আপনাকে হচ্ছে দুইটার কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে বলা হয়েছে, যে ব্রুট ফোর্স বা ডিভাইড এন্ড কনকোয়ার, এই দুটোর মধ্যে মানে কনস্ট্রাকটিভ ডিসকাশন, যে কোনটা কিভাবে কাজ করে বা কোনটার মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, পার্থক্য আসলে যে ছক করে লিখতে হবে এরকম না, জাস্ট আপনি ডেসক্রিপশন লিখবেন যে এটা এইভাবে কাজ হয়, মনে করেন ব্রুট ফোর্স এইভাবে কাজ করে, ডিভাইড এন্ড কনকোয়ার এইভাবে কাজ করে। এরপর এক্সাম্পল দিবেন যে ব্রুট ফোর্স এইভাবে কাজ করতেছে, একটা এক্সাম্পল, ডিভাইড এন্ড কনকোয়ার সেভাবে, মানে সেম অ্যান্সারই, বাট এটা হচ্ছে একটু কনস্ট্রাকটিভ আলোচনা হবে যে এই অ্যালগরিদম এভাবে কাজ করে আর ওই অ্যালগরিদম হচ্ছে এইভাবে কাজ করে, ওটার মতো কাজ করে না, সেটা চেঞ্জ সেরকম। মানে একটু বুঝার ট্রাই করেন যে এখানে মানে কোনটা কিভাবে কাজ করে, জাস্ট মুখস্থ করে যাবেন না, কারণ এগুলো হচ্ছে আমি আপনাদেরকে আসলে টাইম দিয়ে বুঝাইছি এক্সাম্পল সহ। তো এক্সাম্পল যদি বুঝে থাকেন তাহলে আপনি লিখতে পারবেন। স্যার যেমন আমি এক্সাম্পলে যদি বলি যে মার্চ শট, এটাকে কি আমার মার্চ শট কিভাবে কাজ করতেছে এটা একটা অ্যালগরিদমের মাধ্যমে দেখাতে হবে? না না, অ্যালগরিদমের মাধ্যমে দেখাতে হবে না, জাস্ট আপনি বলবেন যে এইভাবে কাজ করে, একটু বাইরে দিয়ে আর কি, মানে ইন ডেপথ অ্যানালাইসিস করা লাগবে না। যে আপনি বললেন মার্চ শট কিভাবে ডিভাইড এন্ড কনকোয়ার, তাহলে কিভাবে ডিভাইড এন্ড কনকোয়ার, ফার্স্টে ডিভাইড হবে এরপর কনকোয়ার হবে। তো এটার একটা এক্সাম্পল দিবেন যে ফার্স্টে ডিভাইড হচ্ছে এরপর কনকোয়ার হচ্ছে, ছোট একটা মনে করেন অ্যারে নিলেন যে 4টা এলিমেন্ট আছে, দিয়ে আপনি জাস্ট ভাগ করতেছেন, এরপর হচ্ছে কম্বাইন করতেছেন,
কিভাবে আপনার মিড হাই লো এগুলা কোনো কিছু লাগবে না, জাস্ট ভেঙে আর কি একটা হ্যাঁ, ছবিটা স্যার শুধু মানে ড্র করে দিলেই তো হচ্ছে, একটা ছবি ড্র। ছবিটা ড্র করে জাস্ট 2 লাইনে লিখে দিবেন যে ফার্স্ট এখানে ডিভাইড হচ্ছে, তারপর কনভার্ট বা কম্বাইন হচ্ছে। আপনি এটা ডেসক্রিপশন না লিখে আপনি যদি যেখানে ছবি আঁকছেন সেখানে যদি সাইড দিয়ে লিখে দিতে চান সাইড নোট হিসাবে, ওইভাবেও করতে পারেন, মানে আপনি এক্সপ্রেস করতে পারলেই হচ্ছে। মানে স্যার সিমুলেশনের মতো। হ্যাঁ, সিমুলেশনের মতো। আর এই সিমুলেশন যত ছোট করে করা যায় আর কি, মানে এত কারণ মার্কস দেখবেন আপনি, মার্কস বুঝে করবেন, এত বড় কোনো এক্সাম্পল নেবেন না যেটা টাইম বেশি লাগে। তো এখানে হচ্ছে আপনার অনেকগুলো অ্যালগোরিদম আছে, এর মধ্যে হচ্ছে আপনার ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম পর্যন্ত ইম্পর্টেন্ট, এরপরে যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট না এত। তো ক্লাসও বসে আগে যে ব্যাক ট্র্যাকিং পর্যন্ত দেখলেই হবে, শুরু থেকে শুরু করে আপনার 4টা বা 5টা আছে। এটা হচ্ছে টাইপ গেল। এরপর হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, সেটা হতে পারে হচ্ছে আপনার যে একটা অ্যালগোরিদমের ক্রাইটেরিয়া কি বা একটা অ্যালগোরিদমের বৈশিষ্ট্য কি কি থাকবে। 5টা বৈশিষ্ট্য থাকবে, 5টা বৈশিষ্ট্য হচ্ছে এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ডিসক্রাইব করবেন। জাস্ট এখানে মানে এটা হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন, যে ক্রাইটেরিয়া অফ এন অ্যালগোরিদম। এরপরে এরিয়া অফ স্টাডি, এখানে আসলে কিছু নাই আসার মতো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছিল, এখান থেকে কোশ্চেন আসার মতো কিছু নাই। এটাও আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছে, যে একটা অ্যালগোরিদম একটা কনসেপ্ট থেকে আমরা কিভাবে অ্যালগোরিদম পর্যন্ত কনভার্ট করি। তো এটা আপনাদের নিজেদের বোঝার জন্য, এখানে এরকম কিছু পরীক্ষা আসলে আসবে না, এটা দেখবেন আর কি বোঝার জন্য কনসেপ্ট, যে আসলে কিভাবে একটা আইডিয়া থেকে আমরা অ্যালগোরিদম বা সুডোকোড পর্যন্ত নিয়ে যেতে পারি আর কি। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে 3 কনস্ট্রাক্টস, মানে একটা অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ফ্লো চার্ট বা সুডোকোড যেটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আমার 3 ধরনের কনস্ট্রাক্ট বা 3টা জিনিস হচ্ছে আমাদের জানতে হয়। একটা হচ্ছে সিকোয়েন্স, একটা ডিসিশন, একটা রিপিটেশন। 3 ধরনের স্টেটমেন্টের উপরে আমার একটা অ্যালগোরিদম ডিপেন্ড করে, 3টা জিনিস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখান থেকে আসলে ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে যে সিকোয়েন্স, ডিসিশন, রিপিটেশন বা 3টা কনস্ট্রাক্ট যে অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য, সেগুলা হচ্ছে কি বা সেগুলাকে আমরা কিভাবে ফ্লো চার্টে লিখি বা সেগুলোকে কিভাবে আমরা সুডো কোডে লিখি, 2টা আছে। ফ্লো চার্টে আমরা সিকোয়েন্স কিভাবে দিই, ডিসিশন কিভাবে দিই, রিপিটেশন কিভাবে দিই, একটা হচ্ছে সুডো কোডে কিভাবে দিই। তো এখানে জাস্ট আসতে পারে যে কোনো একটা, যে ফ্লো চার্টে আমরা 3টা কনস্ট্রাক্টে কিভাবে রিপ্রেজেন্ট করি বা হচ্ছে আপনার সুডো কোডে কিভাবে রিপ্রেজেন্ট করি, 2টা যে কোনো একটা। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে আর কি। এটাও হচ্ছে আপনার মুখস্থ টাইপের। তো এটা গেল। এরপরে আর কি আছে, এরপরে একটা এক্সাম্পল দিছে, যে একটা প্রবলেম দিয়ে দিলে প্রবলেমটার সুডো কোড আমরা কিভাবে লিখবো। তো এখানে 2টা অ্যাপ্রোচ ছিল, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে এটাকে আমরা সাব অ্যালগোরিদম দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে অ্যালগোরিদমের ভিতরে একটা ছোট অ্যালগোরিদম থাকবে। তো এখান থেকে আপনাকে মনে করেন সিম্পল একটা অ্যালগোরিদম দিয়ে দিল, যে সাপোজ হচ্ছে আপনাকে বললো প্রাইম নাম্বার বের করে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার বের করতে হবে। তো এই 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে এগুলোকে বের করার জন্য আপনি অ্যালগোরিদমটা কিভাবে লিখবেন বা এটা সুডো কোডটা কি হতে পারে, সাব অ্যালগোরিদমের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। তো এখানে এরকম একটা থাকতে পারে। তো এখানে জাস্ট এখানে একটা দিছে যে আপনার কাছে 1000টা সংখ্যা আছে, 1000টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা সেটা বের করার জন্য সুডো কোড। এটা অ্যালগোরিদম, সাব অ্যালগোরিদম 2টার মাধ্যমে দেখাইছে। এখন এর জায়গায় আপনাকে যদি প্রাইম নাম্বার দেয় বা মনে করেন ফিবোনাচি সিরিজ দেয়, এবং ছোটখাটো প্রবলেম যা অনেক আগে পড়ে আসছে নাকি সিম্পল, সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এগুলো রিপ্রেজেন্ট করতে পারেন কিনা আপনি সুডো করে জাস্ট এটা দেখার জন্য। তো এই ফার্স্ট স্লাইড থেকে এগুলো আসতে পারে। তো ফার্স্ট স্লাইডে সব হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন, আর এখানে অনেক বেশি কোশ্চেন আছে। তো এখান থেকে র্যান্ডমলি কয়েকটা আসতে পারে। থিওরিটিক্যাল মনে করেন আপনার 20 মার্কের মধ্যে 6 থেকে 8 মার্ক থাকবে আর কি, ম্যাক্স 6 থেকে 8 মার্ক। এগুলা গেল হচ্ছে ফার্স্ট স্লাইডে। এরপরে হচ্ছে আপনাদের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ছিল। তো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি থেকে আপনার থিওরিটিক্যাল অনেক কিছু ছিল, এগুলো কিছু লাগবে না। এখান থেকে জাস্ট আপনাকে সিটির মতো একটা কোডের পোর্শন থাকবে, এটা টাইম বা স্পেস যেটা জানতে চায়, যে কমপ্লেক্সিটি বের করতে বলবে সেটা বের করে দিবেন কুইজের মতো। এখান থেকে অন্য কিছু নাই আর কি, জাস্ট একটা সিম্পল কোশ্চেন। এরপরে হচ্ছে মাঝখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন আর কি। এরপরে হচ্ছে আপনাদের পড়ানো হয়েছে ন্যাপস্যাক। তো ন্যাপস্যাকের মধ্যে 2টা পড়ছে, একটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, একটা হচ্ছে 0-1 ন্যাপস্যাক। তো এখান থেকে 2 ধরনের কোশ্চেন আসবে, একটা হচ্ছে হয়তো ম্যাথ বা হচ্ছে সুডোকোড, 2টাই দেখানো হচ্ছে আপনাদের। তো আপনাদের যদি ম্যাথ আসে,
এখানে আছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এটাও ইম্পর্টেন্ট, যে 0-1 ন্যাপস্যাক আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কোনটা কোন অ্যাপ্রোচে সলভ করি। ঠিক আছে, মনে করেন যে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচে সলভ করি, তো 0-1 ন্যাপস্যাক কি আমরা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করতে পারি কিনা, যদি না পারি কেন পারবো না, কেন পারি না, এটা সমস্যাটা কি হয়, তো এটাও ক্লাসে পড়ানো হয়েছে, স্লাইডেও আছে, খুঁজে দেখবেন। এটা একটা সিম্পল কোশ্চেন আসতে পারে, ছোট 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য। আর ম্যাথ যদি বলি, ম্যাথ হচ্ছে আপনাকে মনে করেন এরকম একটা টেবিল দিয়ে দিবেন, ডান দিকে যে টেবিলটা আছে এই টেবিলটা দিয়ে দিল, এখন এখান থেকে আপনাকে বের করতে বলবে, যে আপনাকে বলে দিল সাথে ক্যাপাসিটি বা ন্যাপস্যাক হচ্ছে এত, এটা কোশ্চেন বলে দিবে, যেমন এই প্রবলেমের জন্য ন্যাপস্যাক বা ক্যাপাসিটি বলছে হচ্ছে 10 ml, তো আপনার 10 ml এর এই যে একটা যে বক্স আছে সেটাকে হচ্ছে বোতলটাকে ফিল আপ করতে হবে, এমন ভাবে ফিল আপ করতে হবে যেন আপনার প্রফিট ম্যাক্সিমাম হয়। তাহলে আপনি কোন কোন আইটেম চুজ করবেন আর আপনার ম্যাক্সিমাম প্রফিট কত, তো এটা এখানে আপনার একটা এক্সাম্পল দেওয়া আছে ম্যাথের, এইভাবে সলভ করবেন, একটু ক্লাসে দেখানো হচ্ছে। তো এরকম একটা ম্যাথ আসবে আর কি, ম্যাথ আসতে পারে। এখন এটা দুই ভাবে আসতে পারে, হয়তো হচ্ছে আপনি টেবিলটা দিয়ে দিল, এখন বললো যে এটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের মাধ্যমে সলভ করতে, এটার জন্য হচ্ছে এই টেবিল। আর যদি আপনাকে বলে যে এটা 0-1 ন্যাপস্যাক দিয়ে সলভ করতে, তাহলে হচ্ছে আরেকটা টেবিল আপনাদের ক্লাস বোর্ডে করানো হচ্ছে, সেই অ্যাপ্রোচে করবেন, একটা ইকুয়েশনও আছে। তো আপনি যেটা চায় কোশ্চেন, আপনার 0-1 ফ্র্যাকশনাল যে কোনো একটা আসতে পারে, তো এটা হচ্ছে একটা কোশ্চেন। আর এই টেবিলটা ডিরেক্টলি না এসে ইনডিরেক্টলিও আসতে পারে, মানে হচ্ছে আপনাকে মনে করেন একটা স্টোরি দিয়ে দিল, এই স্টোরি থেকে টেবিলটা ফার্স্টে বানাবেন, এরপর বানায় হচ্ছে মানে নর্মাল অ্যাপ্রোচে আগাবেন আর কি। মানে এই টেবিলটা ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে, আপনাকে মনে করেন কথায় বলে দিল ডেসক্রিপশন, যে এই আইটেম আছে, এগুলোর ওয়েট এরকম, প্রফিট এরকম, ঠিক আছে, ডেসক্রিপশন টাইপ, যদি টেবিলে ডিরেক্টলি না থাকে। দুটোর একটা সেম জিনিসই, দুটো জাস্ট টেবিলে রিপ্রেজেন্ট করলেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে বুঝিনি, আবার বলেন। স্যার এটা তো বলে দেওয়া থাকবে যে কোন অ্যাপ্রোচে সলভ করব, 0-1 নাকি? হ্যাঁ, এটা করে দেবে, আপনি বলে দেবে কোশ্চেনে যে ফ্র্যাকশনাল নাকি 0-1 ন্যাপস্যাক, যেটা বলে দিবে। বা আপনাকে হ্যাঁ বলেন। 0-1 দিয়ে করার সময় যদি মনে করেন ওয়েটের মানে ক্যাপাসিটি যদি বেশি দেওয়া থাকে, তখন হচ্ছে ঘর বেশি হবে না, ওইটা কিভাবে করব? মানে 60 কেজি দেওয়া আছে আর ভিতরে হইতেছে হচ্ছে রো আর কলাম। রো হচ্ছে আপনার যতগুলো আইটেম আছে। জি স্যার, কলাম হচ্ছে ক্যাপাসিটি যত, হ্যাঁ, তাহলে হচ্ছে যদি ক্যাপাসিটি বেশি থাকে মানে 60 কেজি, আর এখানে ভিতরে হচ্ছে মানে 10, 20, 30 এরকম যদি থাকে, তো তখন ঘর কিভাবে কয়টা বেশি হবে না আর কি, যদি মানে 5 থাকে, 15 থাকে, 10 থাকে এরকম। মানে ক্যাপাসিটি হচ্ছে আপনাকে তো কোশ্চেনে বলে দিবে যে আপনি যে ব্যাগের মধ্যে নেবেন, ব্যাগের টোটাল ক্যাপাসিটি কত। হ্যাঁ স্যার, কিন্তু ওটার ছকগুলো অনেকগুলো হবে না, কারণ যেমন 8টা নিলে 8টা মানে কলাম করতে পারতেছি। হ্যাঁ, এখন আপনাকে যদি বলেন 60 আর 50 যদি এরকম থাকে, তখন হচ্ছে 10 বা হচ্ছে যদি 5 এরকম কোনো কোয়ান্টিটি ওয়েট বা থাকে, তখন হচ্ছে আমার 5, 10, 15, 20, 25 এভাবে নিতে হবে, তখন অনেকগুলা হয়ে যাবে না? হ্যাঁ, অনেক হবে। মানে আপনার তো হচ্ছে মনে করেন যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50 বলে দেয়, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50 বলে দিলে তো আপনার হচ্ছে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4 এরকম হচ্ছে 50 পর্যন্ত যাবে, এক করে করে কিন্তু বাড়বে। আপনার ক্যাপাসিটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি এত বেশি বলে দিবে না। তো আপনার এমন ক্যাপাসিটি বলবো যেটার জন্য হচ্ছে আপনার খাতায় জায়গা হয়। আপনার যদি হচ্ছে ক্যাপাসিটি 10 বলে যায়, তাহলে তো হচ্ছে 10টা 0 থেকে শুরু করে 10 পর্যন্ত আপনার হচ্ছে 11টা কলাম হবে। আপনাকে যদি 20 বলে দেয়, তাহলে হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত 21টা কলাম হবে। এমন ভাবে বলে দিবে ক্যাপাসিটি যাতে হচ্ছে এটা বেশি না হয়, আপনাদের সলভেবল হয় আর কি টাইমের মধ্যে। বুঝছি স্যার। আচ্ছা, তো এখান থেকে তাহলে হচ্ছে আপনার এরকম ম্যাথ আসবে। আর না হলে হচ্ছে আপনাদেরকে সুডোকোড পড়ানো হয়েছিল, যে মনে করেন ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের সুডোকোড কি, এটা মুখস্থ টাইপের কোশ্চেন, যা বললো যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কিভাবে কাজ করে অ্যালগরিদমটা লিখতে, তাহলে জাস্ট হচ্ছে এটা লিখে দিবেন আর কি, জাস্ট অ্যালগরিদম, ঠিক আছে। আর ডান দিকে যে ম্যাথটা দেওয়া আছে এটা জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য আর কি, ম্যাথ, এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাথ যদি আসে সেটার জন্য প্র্যাকটিস করতে পারেন আর কি, এটা জাস্ট বুঝানো।
স্যার 0 1 দেন না স্যার, ফ্র্যাকশনাল বলে ফ্র্যাকশন, হ্যাঁ বুঝিনি স্যার 0 1 টা বেশি হার্ড স্যার, এটা যদি না দিলে ভালো হতো স্যার। ম্যাথ তো ইয়া 0 1 তো ইজি। 0 1 এর তো আপনার জাস্ট হচ্ছে একটা কন্ডিশন চেক করবেন, ইফ এলস, মানে এত হিসাব নাই, জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই হচ্ছে। আপনি জানেন যে 0 নাম্বার রো আর 0 নাম্বার কলাম হলে হচ্ছে সব 0 হয়ে যাবে টেবিলে, না হলে হচ্ছে জাস্ট ইকুয়েশন অনুযায়ী বসায় দিবেন। হ্যাঁ বলেন স্যার কোড কি শিখতে হবে ল্যাবসেকের? কোড না, কোড লাগবে না, জাস্ট হচ্ছে অ্যালগরিদমটা এরকম সুডো কোড যেটা ক্লাসে দেখানো হয়েছে। এই যে ফ্র্যাকশনালের এটা দেখানো হয়েছে, 0 1 এর হচ্ছে ক্লাসে বোর্ডে করে দেওয়া হয়েছে। তো এই দুইটা জাস্ট হচ্ছে সুডো কোডটা কিভাবে লেখে, সেই কোড লাগবে না। সুডো লাগবে আমাদের? বুঝি নাই, আরেকবার বলুন। এই সুডো কোডটা কি আমাদের লাগবে? হ্যাঁ সুডো কোড আপনার আসতে পারে, যে আপনাকে বললো যে কিভাবে ফ্র্যাকশনাল ল্যাবসেক বা 0 1 ল্যাবসেক কিভাবে কাজ করে অ্যালগরিদম লিখতে, তো তখন হচ্ছে সুডো কোডটা লিখবেন। হয়তো আপনার সুডো কোড আসবে, না হলে হচ্ছে আপনার ম্যাথ আসবে, কি দুটোর যে কোনো একটা আসবে, দুইটাও আসতে পারে, ডিপেন্ড করে আর কি। আচ্ছা এটা গেল হচ্ছে ন্যাপস্যাক থেকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, 0 1 ন্যাপস্যাকে সবগুলা কি করে দেখাইতে হবে ফর্মুলা দিয়ে? স্যার ফর্মুলা ছাড়াও তো করা না যায়। না না, তো আপনাদেরকে তো ক্লাসে ফর্মুলা ছাড়া দেখানো হয়েছে, ফর্মুলা দিয়ে 2-3টা এক্সাম্পল দেখানো হয়েছে। তো ফর্মুলা দিয়ে হচ্ছে জাস্ট আপনি মনে করেন যে 2টা বা 3টা ভ্যালু বের করে দেখালেন, জাস্ট দেখানোর জন্য আর কি। সব ভ্যালু হচ্ছে আপনি আপনার মতো ম্যানুয়ালি করে দিলেন, আর ইকুয়েশন দিয়ে জাস্ট 2টা দেখা দিবেন আর কি, যে এইভাবে করে ইকুয়েশন। সব ভ্যালু দরকার নেই, ওকে স্যার। ম্যানুয়ালি করবেন। স্যার 0 1 এর এটা গেল অ্যালগরিদম লাগবে? 0 1 এর হ্যাঁ লাগবে, যেটা ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে লাস্ট টপিক ছিল আপনাদের হাফম্যান কোডিং। স্যার 0 1 ন্যাপস্যাকে যে সুডো কোডটা করেছিলেন স্যার, সেটা কি স্যার আসতে পারে স্যার? ফ্র্যাকশনাল 0 1 দুটোই দেখবেন, দেখানি তো সেখানে দুইটা, হাফম্যান তো দেখানো হয়নি। আচ্ছা তো হাফম্যানের এই স্লাইডে হচ্ছে ফার্স্টে ন্যাপস্যাকের কিছু জিনিসপত্র আছে, তো এগুলো আপনাদেরকে তো আমি অন্য স্লাইড থেকে পড়াইছি, বাট এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা জাস্ট প্র্যাকটিস করতে পারেন। আপনার যদি ম্যাথ মনে হয় যে কম হয়ে গেছে প্র্যাকটিস করার জন্য, তাহলে এখান থেকে এই প্রবলেমটা সলভ করে দেখবেন যে হয় কিনা, সলভ হয় কিনা, অ্যান্সার দেওয়া আছে এখানে। স্যার এই ম্যাথটা এখানে হ্যাঁ বলেন। কি করতে এটা স্যার এখানে? স্যার স্টেপ দিয়ে এগুলো লাইনগুলো বুঝিনি, 1 2 3 এগুলো দেখানো দরকার নেই, এক একজন এক এক অ্যাপ্রোচে করে, আপনি যে অ্যাপ্রোচে শিখছেন সেই অ্যাপ্রোচে করে দেখবেন অ্যান্সার কত আসে। ঠিক আছে, অনেক অ্যাপ্রোচ আছে, তো সব যে দেখতে হবে এরকম না, এক একজন এক এক ভাবে হচ্ছে বুঝাবে, আপনি আপনার অ্যাপ্রোচে করেন। আচ্ছা এখানে হচ্ছে আপনাদের হাফম্যান কোডিং দেখানো হচ্ছে। হাফম্যান কোডিং এ এখান থেকে কি আসবে, এখান থেকে সিম্পল একটা ম্যাথ না প্রসেস আসবে। প্রসেসটা হচ্ছে মনে করেন আপনাকে এরকম একটা টেবিল দিয়ে দিবে যে আপনার এখানে কি কি ক্যারেক্টার আছে আর এগুলোর ফ্রিকোয়েন্সি কত, এই এতটুকু দিয়ে দিবে, আর আপনার হচ্ছে বের করতে হবে হচ্ছে এগুলাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কোড ওয়ার্ড, মানে ডান দিকের যে কলামটা আছে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আপনার ফার্স্টে বাইনারি ট্রি তখন প্রায়োরিটি কিউতে ইনসার্ট করতে হবে, ওখান থেকে যে রেজাল্ট পান সেটা দিয়ে বাইনারি ট্রি বানাবেন, এখান থেকে হচ্ছে কোডে কনভার্ট করবেন, সিম্পল প্রসেস। তো এখান থেকে জাস্ট আপনার একটা টেবিল থাকবে, এখান থেকে আপনার কোড ওয়ার্ড বের করবেন, এখান থেকে আর কোনো কমপ্লেক্স কিছু নাই, সিম্পল না। স্যার ফ্রিকোয়েন্সি আগুনগুলো কি দেওয়া থাকবে, আমাদের শুধু কোডটা লিখতে হবে নাকি স্যার? ঠিক আকারে স্যার? হ্যাঁ আপনি হচ্ছে ট্রি আকারে বের করবেন, করে ডান দিকে আপনি হচ্ছে কোডটা বের করবেন, ঠিক আছে, ভেরিয়েবল লেন্থ কোড ওয়ার্ড যেটা। স্যার আপনি আরেকটা জিনিস পড়াইছিলেন হাফম্যান কোডিং এ, যে নরমালি এটা করলে কতটুকু মেমরি ওয়েস্ট হইতো স্যার, ওটাও কি করা লাগবে? হ্যাঁ বলতেছি আমি, এক্সটেনশন হচ্ছে নরমালি মনে করেন আপনাকে এই এতটুকু ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, মানে প্রথম দুটো কলাম দেওয়া আছে, এই কলাম যদি আমরা আজকে কোডে রিপ্রেজেন্ট করি নরমালি ট্রেডিশনাল নিয়মে, যদি আমি এটাকে কনভার্ট করি সবগুলো ক্যারেক্টারকে, তাহলে সেটা মেমোরিতে কতটুকু জায়গা নেবে, প্রতিটা 8 বিট করে নিবে, তাহলে এরকম হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখবেন যে টোটাল কতগুলা ক্যারেক্টার আছে, সবগুলো ক্যারেক্টার ইনটু 8, তাহলে হচ্ছে টোটাল এত বিট জায়গা নেবে। আর এখন আপনি যে কোড ওয়ার্ডে কনভার্ট করলেন, এইভাবে রিপ্রেজেন্ট করলে আপনার মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছে, মানে মেমোরি জায়গা কি আবার কম নিচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে আপনার
এক্সট্রা থাকতে পারে কোশ্চেনে। তো এটার ক্যালকুলেশন তো আপনাদেরকে দেখানো হয়েছে, এখানেও করা আছে, এটা জাস্ট অ্যান্সারটা দেওয়া নেই, ক্লাসে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা এক্সট্রাকশন থাকতে পারে এই প্রবলেমে, এতটুকুই, আর তো কিছু নাই। মানে হাফ টাইম থেকে আসলে জাস্ট প্রসেস আসবে আর কি, কোনো থিওরিটিক্যাল কিছু নাই। সিলেবাস এতটুকুই আপনাদের, আর কিছু তো নাই। এখন কোনো কোশ্চেন থাকলে করেন দেখি, কোনো কনফিউশন বা কিছু। কোনো কনফিউশন নাই? স্যার বিশাল সিলেবাস, একটু ছোট করে দেন। কি ছোট করবো, কোন জায়গা থেকে? কি থিওরিটিক্যাল আপনাদের প্রসেস পড়ানো হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপসেক, একটা 0-1 ন্যাপসেক, একটা হাফ কোডিং, এই তিনটা। আর টাইম আর স্পেস কম, সবগুলো মিলাই তো কোশ্চেন নাকি স্যার? হ্যাঁ সবগুলো মিলে কোশ্চেন হবে। আর হচ্ছে থিওরিটিক্যাল, এটা তো কুইজে পড়ছেন, কুইজে তো থিওরিটিক্যাল ফার্স্ট লাইট পড়ছেন, এখান থেকে তো স্যার কি আসবে জানেন। বলেন স্যার 0-1 একটু ঝামেলা আছে স্যার। কি ধরনের ঝামেলা? স্যার ওই যে ফ্র্যাকশনের একটু সুডোকোডটা নেবেন স্যার, এখানে একটু বলুন। ফ্র্যাকশনালের ছোট কোড জি স্যার, নাকি 0-1? ফ্র্যাকশনালের স্যার। এই যে ফ্র্যাকশনাল, স্যার এখানে জাস্ট ই দিয়ে দিলে হবে না, ইল অংশ যদি না দিই তাহলে এটা 0-1 এর কাজ করবে না? না না না, এটা এখানে এস না দিলে তো আপনার ব্যাগ খালি থাকতেছে। মানে আপনার যদি মনে করেন ব্যাগের ক্যাপাসিটি 50 হয়, 42 হয়ে গেছে, এরপরে আপনি দেখতেছেন যে আর কোনটা নিতে পারতেছেন না, মানে 42, মানে আপনার 8 কেজি বাকি আছে, 8 কেজি সাইজের কোনো ওয়েট, কোনো আইটেম নাই, তাহলে আপনার ব্যাগ 0-1 তো এটাই করে স্যার। 0-1 এটা করে না। এটাই হচ্ছে সমস্যা। আমরা এই যে অ্যাপ্রোচটা করতেছি সেটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি অ্যাপ্রোচে আমাদের যেটা প্রফিটেবল বেশি মনে হচ্ছে সেটাকে পিক করে নিচ্ছি। তো করলে এক সময় দেখা যায় যে আমার ব্যাগে যতটুকু জায়গা আছে এতটুকু সাইজের কোনো আইটেম নাই, তাহলে আমার ব্যাগের ওই আইটেমটা অতটুকু ওয়েট খালি থাকতেছে। মনে করেন আপনার ব্যাগে শুধুমাত্র আপনি 42 কেজির আইটেম নিতে পারতেছেন, বাকি 8 কেজি খালি থাকতেছে। এটা হচ্ছে 0-1 ন্যাপসেকের প্রবলেম, যদি গ্রিডি দিয়ে সলভ করি। এটার সলিউশন হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করি, যেটা হচ্ছে টেবিল ক্রিয়েট করে। ওইটা হচ্ছে আপনার টেবিল ক্রিয়েট করলে দেখবেন যে ওই প্রবলেমটা এখানে থাকে না। স্যার এই জিনিসটাই ঝামেলা হয়ে যায় বুঝছি স্যার। এর জন্য তো আমরা হচ্ছে ওই টেবিল ইউজ করি, ইকুয়েশন ইউজ করি। ইকুয়েশন ইউজ করে আমরা ট্রাই করি যে সব আইটেম বিভিন্নভাবে নিয়ে, বিভিন্ন কম্বিনেশনে নিয়ে আমরা দেখি যে কোন আইটেম নিলে আমার প্রফিট কত আসে। সব ধরনের হচ্ছে, যেমন এখানে আমরা দেখি যে এখানে দেখতেছি আমরা V/W যেটা বেশি সেটাকে ফার্স্টে পিক করবো, মানে আগে 2 নাম্বার আইটেম পিক করবো, এরপর 3, এরপর 1। এটা হচ্ছে গ্রিডি, কারণ আমি দেখতেছি যে আমার মানে কারেন্ট মোমেন্টে কোনটা নিলে বেশি লাভ হবে। বাট 0-1 ন্যাপসেকে আমরা যেটা করি, আমরা দেখি যে আমি ফার্স্টে 1 নিয়ে দেখবো আমার প্রফিট কত হয়, এরপর 1-2 নিয়ে দেখবো, 1-2-3 নিয়ে দেখবো, 3টা আইটেম নিয়ে এইভাবে করে। এরপর আমি আরেকবার দেখবো যে ফার্স্টে 2 নাম্বার আইটেম নিলাম, এরপর 2 এর সাথে 1 নিলাম, এরপর 2 এর সাথে শুধু 3 নিলাম, এরপর হচ্ছে 1-2-3 তিনটে নিলাম। এরকম করে যত ওয়ে কম্বিনেশন পসিবল সব কম্বিনেশন নিয়ে আমি হচ্ছে প্রফিট ক্যালকুলেট করে দেখি কোনগুলা নিলে আমার ম্যাক্সিমাম প্রফিট আসে। সব ওয়ে এক্সপ্লোর করি 0-1 ন্যাপসেকে। ডিফারেন্স আছে স্যার 0-1 এর অ্যালগরিদমটা কি দেওয়া নাই স্লাইডে? না, এটা তো ক্লাসে করানো হয়েছে। দিয়ে দিয়েছে স্যার, দিয়ে দিয়েছে স্যার, দিয়ে দিয়েছেন স্যার। ও আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ম্যাথ তো দেয়া নাই। আচ্ছা, ম্যাথে যদি কারো প্রবলেম থাকে আমি কিন্তু স্যার সবটা দেন না স্যার, সবটা স্যার ক্লাসে করে দিয়েছিলেন স্যার, কিন্তু সব হ্যাঁ ছকটা দেই নাই। ছক যদি কারো আসলে কনফিউশন থাকে, ক্লাস না করে থাকেন, তাহলে আমি যেটা সাজেশন দিতে পারি যে আব্দুল বাড়ির ভিডিও দেখতে পারেন, উনি সেম ভাবে বোঝানো হয়েছে, দেখে বুঝবেন যদি কারো কনফিউশন থাকে। স্যার। হ্যাঁ স্যার হফম্যান কোডের জন্য স্যার একটা সাজেশন দেন স্যার, মানে ওটার জন্য কোন ভিডিও দেখবো? হাফম্যান কোডিং এর জন্য হাফম্যান কোডিং খুব ইজি। আচ্ছা, এটাও আব্দুল বাড়ির ভিডিও দেখলেই হবে। আব্দুল বাড়ির ভিডিও দেখেন, মানে ওনার ভিডিও হচ্ছে স্ট্যান্ডার্ড, ভিডিও দেখলে আপনি বুঝবেন সব অ্যাপ্রোচের সাথে মিলবে। হাফম্যান কোডিং তো টাফ না। আচ্ছা, পড়া শুরু করার ক্ষেত্রে সবার আগে হচ্ছে এই যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো পড়বেন, এরপরে থিওরিটিক্যাল পড়া শুরু করেন আর কি। তাহলে অ্যালগরিদম গুলো ইম্পর্টেন্ট, এগুলা থেকে মার্ক বেশি থাকবে।
তাহলে দেখবেন সিলেবাস ছোট হয়ে গেছে। আমার কথা শুনে মনে হতে পারে সিলেবাস অনেক বড়, বাট আমি তো প্রবাবল কোশ্চেন বলছি, সিলেবাস এত বড় না। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে হচ্ছে লিভ নিতে পারেন আর কি। স্যার ফার্স্ট স্লাইডটা একটু আবার রিভিউ করেন স্যার, পরে আসছিলাম তো। ফার্স্ট স্লাইড এখন তো আবার পুরো ফার্স্ট স্লাইড রিভিউ করা টাফ। রেকর্ড করছিল কেউ? কেউ যদি রেকর্ড করে থাকেন শেয়ার করতে পারেন আর কি। করছি ফার্স্ট স্লাইডে বেশি টাইম লাগে। স্যার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু ইজি রেখে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ জি এমন স্যার, থাকবে মানে যে আপনি প্যাচায় ধরতে বললেন পারবেন, এমন থাকবে যে ধরতে পারবেন। ভালো বুঝতে পারি স্যার, এইভাবে একটু সহজ করে করেন। আচ্ছা, আরেকটা জিনিস, যে আপনাকে যে 0-1 বা ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্ট দিয়ে করতে বলবে, কিওয়ার্ডটা ডিরেক্টলি নাও থাকতে পারে। ঠিক আছে, আপনি বুঝে নেবেন যে এখানে আপনাকে কোনটা করতে বলছে। আপনাকে সব আইটেম চুজ করতে বলছে নাকি আপনি আংশিক ভাবেও চুজ করতে নিতে পারবেন, কিছু অংশ নিতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা বুঝবেন। আচ্ছা, ফার্স্ট আংশিকভাবে বলতে কি বুঝলেন স্যার? আংশিকভাবে বলতে মানে আপনার ফ্র্যাকশনাল অ্যাপসে কি আপনি একটা আইটেমের মধ্যে পুরো অংশ না নিয়ে কিছু অংশ তো নিতে পারবেন, আর 0-1 অ্যাপসে কি হয় যে আপনি একটা আইটেম নিলে পুরোটা নিতে হবে। মনে করেন যে আপনাকে যদি নিতে পারেন, ঠিক আছে, এটা ফ্র্যাকশনাল অ্যাপসের মধ্যে পড়ে, বাট আপনাকে যদি বলে দেয় যে একটা মনে করেন একটা ল্যাপটপ আছে যেটার ওয়েট হচ্ছে 15 কেজি, এখন আপনি 15 কেজি হয়তো ল্যাপটপ পুরোটা নেবেন, নাহলে হচ্ছে নিতে পারবেন না, কারণ আপনি ল্যাপটপ তো ভেঙে অর্ধেক নিতে পারবেন না, আপনার লাভ নাই। আপনার কোশ্চেন এরকম থাকতে পারে আর কি কথা, যে আপনি হয়তো পুরোটা নেবেন, না হলে হচ্ছে ফ্র্যাকশন নিতে পারবেন। তো এই কিওয়ার্ড থেকে দেখে বুঝে নেবেন, অথবা ডিরেক্টলি বলে দিতে পারে যে 0-1 বা হচ্ছে ফ্র্যাকশনাল, কারণ এটা মানে তো এটা স্যার আমাদের টেবিল দিয়ে টেবিল। আচ্ছা, দেখা যাক টেবিলও থাকতে পারে, যদি হচ্ছে জি স্যার, টেবিল দিলে একটু বেশি উপকার হবে, কারণ মানে কোশ্চেন যদি এরকম রিটেন থাকে তাহলে বুঝে টেবিল করাটা একটু টাফ হয়ে যাবে। এটা ডিপেন্ড করতেছে আপনার কোশ্চেন কয়টা থাকে। কোশ্চেন যদি আপনার বেশি হয়ে যায় তখন আপনার স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকবে সব। কোশ্চেন যদি আপনার কম হয় তাহলে একটু থাকবে কি ডেসক্রিপশন। আচ্ছা স্যার আমাদের কি সিটি বেসড অন কাউন্ট করা হবে? বেস্ট ওয়ান কাউন্ট যদি করতে হয় তাহলে হচ্ছে আপনার এক্সট্রা সিটি দিতে হবে আর কি, অপশন আছে, এটা মিনিট পরে ডিসকাস করা হবে। আপনারা চাইলে এক্সট্রা দিতে পারেন বেস্ট কাউন্ট করার জন্য। ঠিক আছে স্যার, আগে আপনাদের ফার্স্ট কুইজের কোশ্চেন মার্ক দেওয়া হোক, তাহলে বুঝবেন, কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার হাফম্যান থেকে কি স্যার শুধু কোড ওয়ার্ডটাই আসবে? হ্যাঁ, হাফম্যান থেকে হচ্ছে আপনার কোড বের করার প্রসেসটাই আসবে, এছাড়া কিছু না, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আর কি। অ্যালগরিদম তো পড়ানো হয় না যে কিভাবে কাজ করতেছে, লাগবে না। স্যার সুডো কোডগুলো একটু কমিয়ে দেন। সুডো কোড তো দুইটাই আছে, জাস্ট এখানে কমানোর কি আছে, দুইটা দেয়া, জাস্ট ফ্র্যাকশনাল নাহলে 0-1, আর কিছু নাই, এই দুটো থেকে যে কোনো একটা আসবে আর কি। স্যার ফার্স্ট স্লাইড থেকেও তো সুডো কোড বললেন। ফার্স্ট স্লাইড থেকে যদি সুডো কোড আসে, সিম্পল একটা সুডো কোড, যেমন আপনাকে যদি বলা হয় যে 5টা সংখ্যার গড় বের করতে হবে, গড় বের করার জন্য সুডো কোডটা কি হবে আপনি জানেন, স্টেপ গুলো লিখে দেন। তো আপনার যদি হচ্ছে ওখান থেকে 0-1 ফ্র্যাকশন এগুলো থেকে সুডো কোড আসে, তাহলে হচ্ছে আপনার ফার্স্ট স্লাইড থেকে সুডো কোড আসবে না আর কি, যে কোনো এক জায়গা থেকে আসবে। তো এত কিছু তো ডিরেক্টলি বলা যাবে না, জাস্ট আপনার সাজেশন দেওয়া হয়েছে, এটা আর শর্ট করা যাবে না। এর জন্য আমি বলছি আগে অ্যালগরিদম গুলো পড়েন, অ্যালগরিদম গুলো শেষ হলে এরপর ফার্স্ট স্লাইডে যান, একদম লাস্টে পড়েন, যত মুখস্থ জিনিস পড়েন। ফার্স্ট স্লাইড থেকে কমই আসবে, যেটা বলবো যে 6 থেকে 8 মার্ক থাকবে। এক্সাম তো 20 মার্কের, 6 থেকে 8 মার্ক ফার্স্ট স্লাইড থেকে আসলে তো আর খুব কম মার্ক বেশি থাকে আর কি। 6 মার্ক স্যার টাইম আর স্পেস থেকে স্যার কেমন আসবে, মানে কত মার্কসের মতো? টাইম আর স্পেস থেকে হচ্ছে আপনার একটা কোডের পোরশন দিয়ে দিবে, এটা থেকে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বের করতে বলবে। স্যার মার্কস কেমন থাকতে পারে এটা আর কি জানতে চাইছিলাম। মার্কস কেমন থাকবে,
5-6 কুইজে আপনাদের মার্কস অনেক বেশি ছিল আর কি, এত জি বেশি স্যার, মার্কস ওটা তো থাকবে না। স্যার 10 ছিল স্যার, তাহলে এখন 5-6 মতো। হ্যাঁ আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার একটা কমপ্লেক্স কোডের স্পেস কমপ্লেক্সিটি বের করে দেখালে একটু উপকার হতো। তো আপনাদের স্লাইডে যে পিডিএফ দেয়া আছে স্পেস কমপ্লেক্সিটি, স্যার ওগুলো তো সিম্পল, ওইগুলো তো আপনার- আসবে। আপনার কোড যতই কমপ্লেক্স হোক, আপনারা তো জাস্ট দেখবেন স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আপনি জাস্ট দেখবেন হচ্ছে আপনি কি কি ভেরিয়েবল ইউজ করছেন, ভেরিয়েবল করে কতটুকু জায়গা নিচ্ছে, কোডের বাকি অংশটা আপনার দেখারই দরকার নেই। সেম জিনিসই আসলে আপনি জাস্ট দেখবেন ভেরিয়েবল কি কি আছে। আপনার যদি 2D অ্যারে থাকে আপনার n স্কয়ার আসবে, সিম্পল 1D অ্যারে থাকলে n আসবে, যদি কোনো অ্যারে না থাকে সব সিঙ্গেল ভেরিয়েবল থাকে তাহলে শুধু 1 আসবে। আপনার পুরো কোড কমপ্লেক্স কোড দেখাই দরকার নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে লিভ নেন, ক্লাস শেষ। আর আচ্ছা, একজন বললেন যে কিভাবে মানে 1 নম্বর ফার্স্ট স্লাইডে কি কি আসবে, একজন পালে রিভিউ করে দেন, কারণ এখন হচ্ছে একটা ক্লাস সিস্টেম, ওটাতে জয়েন করবো। আমি এখান থেকে লিভ নিচ্ছি, বাট আপনারা থাকবেন, তো যাদের প্রবলেম আপনারা নিজেরা ডিসকাস করতে পারেন আর কি। আর কি কোনো কোশ্চেন আছে? আমি লিভ নিব। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা নিজেরা ডিসকাস করতে চাইলে করতে পারেন, আমি হচ্ছে জাস্ট এখান থেকে লিভ নিই।